রোগী আমি প্রথম কর্মী টেলা নিয়েছিলাম, আমার বাচ্চার কান্দান নাক দেয় রক্ত বেরোনোর পরে তারা ওই জায়গা ভর্তি করে নাই। তারপরে ওই জায়গার থেকে আবার মানুষজন দইরা আমি এই মেডিকেলে আসছি। এই মেডিকেলে আজকে 3 দিন যাবত। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাচ্চা খুব ভালো। ওনারা যে সার্ভিস দিতেছে, কি ওনারা যে ট্রিটমেন্ট দিতেছে অনেক ভালো, মোটামুটি খুবই ভালো আছে এখন। ইনশাল্লাহ হয়তো কাল পরশুর ভিতরে আমার বাচ্চা চলে যাবে, তা আশা করি খুব ভালো আছে আর কি। আর এই জায়গার যে পরিবেশ, যারা এই জায়গার যারা রক্ষিক আছে এবং ডাক্তার আছে, ওনারা খুব ভালো সার্ভিস দিতেছে। 1 ঘন্টা পর পর, আধা ঘন্টা পর পর এসে দেখতেছে, ওষুধ লাগতেছে, স্যালাইন লাগতেছে, যা কিছুই লাগতেছে সম্পূর্ণভাবেই দিতেছে ওনারা। এখানে আমাদের কোনো পয়সা খরচ হইতেছে না, আর আমাদেরকে 2 পয়সা নিতেছে না। হয়তো ওই একটা সিবিসি মিউচি করতে হয়তো 200 টাকা লাগে, 300 টাকা লাগে, এটা একটা খরচ আছে, এটা আমাদের দিতেই হবে। অনেক মশার জ্বালা বসা যায় না। আমরা অনেক সময় আমরা মেম্বারও বলছি, আমরা সবার ইয়ে করে যে আপনারা যদি ঘরে ঘরে থেকেও টাকা নেওয়া লাগে নেন, নিয়ে আপনারা ওষুধ দেন তো আমরা বাঁচি, কিন্তু তারা কোনো উদ্যোগ নেয় না। ওই এলাকার রুগী বলতে আছে কি না আমি আর অতটা আমি ইয়ে করি না, জায়গা নেই, মানে ওদিকে মেডিকেলের জায়গা নেই। মেডিকেলে অনেক রুগী। খানপুর নিয়ে গেছি রাত্রের 11টা বাজে, এরা রুগী ধরে না, এরা ভর্তি নিল না, ফেরত দিয়ে দিচ্ছে। নিয়ে আবার পরে ডাক্তার দেখাইছি, ডাক্তারে তো তাড়াতাড়ি বলছে, তারপর মুগদা মেডিকেল নিয়েছি, ওখান থেকে রিলিজ করে দিচ্ছে। তারপরে আমি এখানে আমার ছেলেকে নিয়ে আসছি। এখন তো একটু ভালোর দিকে আল্লাহর রহমতে আশা করা যায় যে এখানে জ্বর ধরা খাইছে ঢাকা মুগদা হসপিটালে। 3 দিনের জ্বর নিয়ে আসছিলাম ওইখানে। পরে ওইখানে কালকে সারাদিন একটা স্লাইন চলছে, বলছে যে স্লাইনটা দিলে যদি ভালো হয় তাহলে বাসায় যেতে বলছে। তারপরে স্লাইনটা দিছে, পরে অবস্থা খারাপ হয়ে গেছে, বলছে যে এই হসপিটালে নিয়ে আসতে। তারপরে রাত্রে 12টা বাজে আমরা এখানে নিয়ে আসছি, এখানে সিবিসি করাইছি। এবার আজকে সকালে রিপোর্ট আসছে, আজকে সকালে ওইখানে করা আসছি 2 লাখ ছিল, আজকে সকালে এখানে করাইছি মাত্র 57,000 হয়ে গেছে। বলছে যে আরও যদি কমে যায় তাহলে ব্লাড লাগলে প্রয়োজনে ব্লাড দিতে হবে। আর যে কয়টা রুগী আর কি মুগদাতে আরও আশেপাশে যেখানে হসপিটাল আছে, মানে আমাদের ড্যামরা অঞ্চলের রুগীগুলাই বেশি দেখা যাইতেছে। এখানে 2 ধরনের আছে, কিছু সিভিয়ার আছে, কিছু নন সিভিয়ার আছে। আপনার সিভিয়ার যেমন এখন 22 জন আইসিইউতে ভর্তি আছে। টোটাল ভর্তি আছে 136 জন, তার মধ্যে 22 জন আইসিইউতে আছে। বাড়ছে। ফিমেল রুগী আসলে বেশি দেখা যাচ্ছে, যেমন ফিমেল 64 জন, মেল 38 জন, চিলড্রেন 34 জন। প্রস্তুতি আছে আমাদের, নিচের দিকে স্টাফের স্বল্পতা আছে, স্পেশালি ক্লিনার অ্যান্ড ওয়ার্ড বয়, এগুলো স্বল্পতা আছে। মেডিকেল অফিসার আমরা রিসেন্টলি গত সপ্তাহে বেশ কিছু মেডিকেল অফিসার পেয়েছি। আর কনসালটেন্ট তো আগে থেকেই আছে, কনসালটেন্টের স্বল্পতা নেই। দিতে পারবো, কিন্তু আমাদের কষ্ট হবে আর কি। এবং আমরা চেষ্টা করছি আরও চিকিৎসকের সংখ্যা, নার্সের সংখ্যা বাড়ানোর জন্যে, এবং আশা করছি যে আরও পেয়ে যাব। কিন্তু এই আউটসোর্সিংয়ের কারণে ক্লিনিং স্টাফগুলি বাড়ানো খুব টাফ হয়ে গিয়েছে। বেড এনাফ আছে, বেডের স্বল্পতা, আমাদের তো মোর দেন 500 বেড আছে। 1 তারিখে সেপ্টেম্বরের রোগী মোট ভর্তি, ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল 13 জন। আর 19 তারিখের রিপোর্ট অনুযায়ী 19 তারিখে ভর্তি হয়েছে 43 জন। রোগীর সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা কম। আমাদের এখানে তো এ পর্যন্ত এই সিজনে মারা গিয়েছে মাত্র 1 জন এই হাসপাতালে। হ্যাঁ, এই হাসপাতালে মৃত্যুর সংখ্যা কম।